জয় মাতা বাগদেবী। একটা মেল হাত নিয়েছি, যার বয়স 50 বছর। ঠিক আছে, এবারে দেখুন, উনার প্রথমেতে বলি, এখন উনার কয়েকটা প্রশ্ন ছিল যে উনার এখন আর্থিক অবস্থা খুব খারাপ এবং খুব খারাপ অবস্থায় পড়ে আছে। সেটা দেখাবো কেন হয়েছে, কি করে সেটা দেখাবো, তার আগে কয়েকটা বিবরণ করে থাকি। এবং উনি বলেছিলেন যে এখান থেকে উদ্ধার পাবো কি না এবং পারবো কি না, সেটাও বলবো। তবে কয়েকটা কথা বলি আমি, যেটা না বললে নয়। দেখুন, প্রথমত বলি, এই যে হৃদয় রেখাটা এখান থেকে এসে সরু ছোট্ট হয়ে চলে গেছে। এটা আমরা ধরতে পারি আপনার 30, 40, 45 বছরের পরে উনি একটা অসুস্থ হয়েছেন, যার ফলে উনার কিছু আর্থিক অবস্থা, মানে 45-এ, এই ধরুন 45 তো, হ্যাঁ, ওই 42-এর কাছ থেকে একটা শারীরিক অসুস্থতা যোগ হয়েছেন, যার ফলে উনি একটা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং এই দেখুন, শনিতে তিল থাকার জন্য যে কোনো প্রাপ্তি বা যে কোনো কাজ উনি লেটে পেয়েছেন। কিন্তু উনার হাতটা ভালো, উনার খুব স্থূল হাত, উনি জ্ঞানী, উনি জীবনে মানে কি শিল্প কলা, উনার কি আধ্যাত্মিক জ্ঞান সবই ভালো আছে এবং খুব স্বাধীনচেতা মানুষ উনি নিজের মতো করে চলতে পারেন এবং খুব ভালো, এই হাতটা খুব ভালো। এবং উনি একটা অপোজিট সেক্সের প্রতি টান ছিল এবং যেটুকু খরচা করেছে অপোজিট সেক্সের প্রতি, সংসারের প্রতি খরচা করেছেন উনি এই ইয়ং বয়সে। এবং এখন বৃহস্পতিটা একদিকে নিচু হয়ে যাচ্ছে, আর বৃহস্পতিরা কিন্তু চলে যাচ্ছে শনির দিকে, শনিটা খারাপ হয়ে আছে, এই জন্য এরকম পরিস্থিতি। আরও একটা দেখাচ্ছি, এখন আর্থিক অবস্থা খারাপ পিছনে 25, 30, এই দেখুন 25, 35, 40 থেকে আপনার আপ টু 50 অবধি আর্থিক অবস্থা খারাপ, খুবই খারাপ যাচ্ছে এবং যাবে। 52, 51 যাওয়ার পরে 52 থেকে মোটামুটি স্থিতি অবস্থা আসবে। 55, 56 অবধি ভালো চলবে, মোটামুটি চলবে। এবং এখান থেকে দেখে নিন, এরপর থেকে আসবে ভালো এই আর্থিক অবস্থাটা। উনি খুব স্পষ্টবাদী, জ্ঞান সম্মান, উনি টাকাকে মাহাত্ম্য দেয় না, দেয় উনি সম্মানকে। এবং সেই সম্মানে দেখুন, এখন রবিটা কিন্তু খুব একটা ভালো নেই। একটা করে আমি আসছি, একদিক থেকে এরকম বললে হয়তো অসুবিধা হচ্ছে। দেখুন, প্রথমতে বলি, এই যে এই রেখাগুলি, এই রেখায় বৃহস্পতি থাকা মানে ভগবান প্রদত্ত জিনিস। ইনি যদি কোনো কাউকে মন থেকে কিছু বলেন বা আশীর্বাদ করেন, ওনারা কিন্তু সেটা ম্যাক্সিমামটাই ফলে যায়। এবং ওনার একটা ইগো প্রবলেম, এই বলছিলাম টাকা ইগো প্রবলেম আছে, ইগো প্রবলেম নিয়ে চলে, উনি ইগো নিয়ে চলতে ভালোবাসেন। উনি ভক্তি ভালোবাসা আছেন, উনি ঠাকুরের প্রতি ভক্তি ভালোবাসা সে মধ্যে চলেন। উনি স্বাধীনভাবে, মানে উনি সবার সঙ্গে মিশে চলতে ভালোবাসেন, এই যে রেখাগুলো থাকার জন্য। উনি স্পষ্ট কথা বলতে ভালো। এই যে দেখুন, এই রেখাগুলি থাকার জন্য স্পষ্ট কথা বলতে করেন, স্পষ্ট কথা, এই নোটসগুলো ভালো আছে, স্পষ্ট কথা বলেন। এবং উনি রিস্ক নিতে পেয়ে যান, মাঝে মাঝে রিস্ক নিয়ে নেন। এবং উনি খুব চিন্তা ভাবনা করে, এটা দেখুন, এইরকম থাকার জন্য চিন্তা ভাবনা করে খুব ডিসিশন নেয়। হঠাৎ উচ্চাকাঙ্ক্ষী যেটা বলে, অতটা উচ্চাকাঙ্ক্ষী নেই, উনি ধীর করতে চান, কিন্তু প্ল্যান মাফিক কাজ করেন। কাজ করার ফলে যেটা সাকসেস তখনই আসে। এখন পরিস্থিতি খারাপ হওয়ার পিছনে কারণ হচ্ছে একটা করে মঙ্গলটা দেখুন, দ্বিতীয় মঙ্গলটা নিজের শারীরিক অসুস্থতা। এবং এই মুহূর্তে এই দেখুন, এই রেখাগুলো কেটে বুদ্ধি, মানে কি, এটা আয়ু রেখা কেটে, মানে শিরোরেখা কেটে ভাগ্য রেখা কেটে দিয়েছে, যার ফলে ভাগ্য বিপর্যয় যাকে বলা হয়, ভাগ্য বিপর্যয়ের মতো পরিস্থিতি হয়ে গেছে এখন। এই জন্য ওনার এই পরিস্থিতি হয়েছে। এবার দেখি, বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রতিপত্তি, সম্মান, সাংসারিক সুখ শান্তি এখান থেকে দেখতে পাই এবং দিয়ে থাকে। এবং উনি সংসারের জন্য প্রচুর করেছেন, সংসারে সবাইকে নিয়ে চলেছেন, সংসারে সবাইকে দেখেছেন, সংসারকে যাকে করেছেন সেই কিন্তু দূরে আছে। ওনার স্ত্রী কিন্তু ওনার সঙ্গে আছে, কিন্তু যেটা আমরা বলি না আত্মার মিল, এটা কোনো দিন থাকেনি, এটা কিন্তু হয়নি। সঙ্গে আছে, থাকছে, কিন্তু মন থেকে যেটা মিল, ধরুন একটা কিছু এর সঙ্গে একটা মনের মিল থাকে, যেরকমভাবে আত্মার মিল থাকে, এরকম নেই। হ্যাঁ, মিল আছে, সংসারে আছে, সবাই ঠিক আছে, কিন্তু উনি কিন্তু সবাইকে নিয়ে চলতে হবে। এবং শনিটা দেখুন, এই মুহূর্তে বিনা কারণে দৌড়ভাগে, এইখানে একটা দেখুন,
এখানে একটা থাকার জন্য বিনা কারণে দৌড়ভাগ। এবং এই দেখুন ভাগ্যরেখাটা উঠে গেছে, উঠে গিয়ে চলে গেছে আপ টু এখানে ধরুন এই যে এখানটা আমরা 50 ধরতে পারি, 50, 50, 52। এই দেখুন এখানে একটা ভাগ্যরেখা কেটে গেছে, আয়ু দেখুন এখানে একটা আয়ুরেখা কাটছে, এখান থেকে একটা ভাগ্যরেখায় 50, এখানে একটা হচ্ছে 50, হ্যাঁ 50, তারপরে একটা ভাগ্যরেখা কেটেছে দেখুন এইখানে কেটেছে, এখানে কেটেছে, আবার এখানে এসে জয়েন্ট এখানটায় গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপটা পড়ার জন্য আপনার কিন্তু আর্থিক দুরবস্থা, শারীরিক অসুস্থতা এটা আপনাকে ভুগতেই হবে, ঠিক আছে। এবং এখান থেকে দেখুন 25, 25, 50, এখান থেকে দেখুন এইখানটা খুব খারাপ পরিস্থিতি আছে, এখনও আপনাকে ভুগতে হবে, এখনও 60 আপ টু 60 অবধি তো আপনাকে একটু মানে 60 না 59 অবধি তো আপনাকে ভুগতে হবে, এবং শরীরে অসুস্থতা এবং মানসিক টেনশান, মানসিক টর্চার, মানসিক এই যন্ত্রণা আপনাকে ভুগতে হবে, যেটা ভুগছেন আপনি। এবং রবি রেখাটা দেখো শনিতে তিল থাকার জন্য যে কোনো কাজে প্রাপ্তিটা দেরিতে হবে, যে কোনো ফল দেরিতে হবে, বিনা কারণে আপনাকে দোষী পেতে হবে, বিনা কারণে আপনি মানে সবাই দোষ দেবে কিন্তু আপনি সেটা দোষ করেননি, সেটা শুনতে হবে। এবং এখনও আপনি বিকল্প কাজের খুঁজে কিন্তু পেয়ে আছেন, যে আমি একটা অন্য কাজ কি করে যাব, অন্য কাজ কি করে করব, তার খোঁজে আপনি কিন্তু আছেন। এবং বৃহস্পতিটা এখন রবি মাউন্ট আমাদের জ্ঞান দেয়, প্রতিপত্তি দেয়, আর্থিক ও সচ্ছলতা দেয় এবং মান সম্মান দেয়, সব কিছুই দেয় রবি থেকে। কিন্তু রবিটা এখন নিচস্ত আছে, দেখুন আপনি একটা হাতে কী পরে আছেন জানি না, তবে বোঝা যাবে। এই দেখুন এটা এই রেখা থাকলেও দেখুন কাটিং হয়ে নিচস্ত হয়ে আছে এবং কালো কালো দাগ পড়ে, যার ফলে এখন একটা আপনি যে সম্মানীয় ব্যক্তি সে সম্মানটুকু আপনি পাচ্ছেন না। অনেকে তাচ্ছিল্যভাবে ভাবছে, কিন্তু আপনি যার জন্য করেছেন সেই এখন তাচ্ছিল্য ভাবছে। এবং অনেক ভাষা শেখার প্রতি আগ্রহ ছিল, অনেক ভাষা জানেন এবং ব্যবসার কথা বলছেন, ব্যবসাটা প্রথমে লস খেলেও পরে কিন্তু আপনার ভালো যাবে। দেখুন এই ব্যবসায়ী রেখাটা খুব একটা ভালো নেই, আপনার ভাগ্যর জোরে চলে গেছে, কিন্তু ব্যবসায়ী রেখা যাকে বলি ওটা কিন্তু আপনার ভালো নেই। প্রথমটা ডাউন হবে কিন্তু তারপরে চলবে, দেখুন এই যে তারপর এটা চলবে, প্রথমটা চলবে, তারপর মাঝখানে ডাউন, তারপর চলবে। এবং শুক্রটা এটা গেল রবি, বুধের পর মঙ্গলটা, মানে মনের জোর আছে প্রচুর, মনের জোরের জন্য আপনি টিকে আছেন, মনের জোরটা অভূতপূর্ণ মনের জোর আছে। এবং মস্তিষ্ক রেখাটা দেখুন কত সুন্দর, মস্তিষ্ক যে কোনো চিন্তাভাবনা ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করার পর ডিসিশন নিতেন, যেটা আপনার পক্ষে খুবই ছিল, কিন্তু এখন হচ্ছে না, কারণ মানসিক টেনশান, দৌড়ভাগ, মানসিক টর্চার হচ্ছে। এই কারণটা দ্বিতীয় মঙ্গল থেকে গিয়ে মস্তিষ্ক রেখাকে গিয়ে ভাগ্যরেখা কেটে আয়ু রেখে চলে গেছে, যেটা আত্মীয় বন্ধু বান্ধবের প্রতি মানে এটাকে আমরা বলি মানে লস, মানে আর্থিক মানে কি পৈতৃক সম্পত্তি ব্যয় বলি, যেটা পৈতৃক সম্পত্তিকে মানে যে জমানো অর্থ আপনার কোন পথে বেরিয়ে গেছে আপনি নিজেই জানতে পারবেন না। আপনার অর্থ যাকে বলে অর্থ অপচয়, অর্থ সেদিক দিকে চলে গেছে, আপনি সেটা এইখান থেকে দ্বিতীয় মঙ্গল থেকে যখন আয়ুরেখা কেটে, আয়ুরেখা কাটা মানে আপনার শরীরের জন্য যাবে, মস্তিষ্কে মানে ভুল ডিসিশন নেওয়ার জন্য যাবে, ভাগ্য বিপর্যয় হবে, তারপরে রবি রেখায় মান সম্মান দিয়ে চলে গেছে। মানে আপনার এই মুহূর্তে আত্মীয় বন্ধুবান্ধব সবই আপনার বিপরীতে, এবং আপনার যে কোনো জমানো অর্থ ক্ষয় হয়ে গেছে, এবং ক্ষয় হয়ে গেছে শরীরের প্রতি, এবং ভুল ডিসিশান নেওয়ার জন্য গরম মাথায় উত্তেজিত হওয়ার মধ্যে মানে কি চিন্তাভাবনা অতিরিক্ত টেনশানের ফলে আপনি ভুল ডিসিশন নিয়েছেন, ভুল ডিসিশনের ফলে অনেক অর্থ ব্যয় হয়ে গেছে যেখানে। এবং যেখানে একটা আর্থিক একটা, তবে আমি একটা বলবো আর্থিক একটা আসার যে গেন ওটা আপনার হাতে কিন্তু আছে। এই যে দেখুন এই মানি ট্যাঙ্গেলটা থাকার জন্য একটা আর্থিক যতই যাক না আর্থিক চোরা শোধ থাকবে আপনার মধ্যে। কিন্তু এই যে কয়েকটা রেখা দেখুন, এই দ্বিতীয় মঙ্গলটা এতই খারাপ হয়ে গেছে, মানে দেখুন শারীরিক অসুস্থতার জন্য আপনার ব্যয় হচ্ছে, এখানে দেখুন শারীরিক অসুস্থ, সাংসারিক অশান্তির ক্ষেপ খুব হয়ে যাচ্ছে এখান থেকে। এই যে দেখুন এই রেখাগুলো আপনাকে জ্বালিয়ে পুড়ে মারছে বলতে গেলে। এবং ভাগ্যরেখার মধ্যে যে এই রেখাটা এখানে আপনার বিপর্যয়, মানে 45-এর পর থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে আপনার আপ টু চলবে 56, মানে আপনার তো 50, তো 56, 57, 58 অবধি যাবে,
58 পরে তারপরে আপনার আবার আস্তে আস্তে সেই ফুরবে এবং লাস্ট বয়সে কিন্তু ইনকাম করে যাবেন আপনি। এবং একই নয়, এবং 2-3টে পদ্ধতি থেকে আপনি ইনকাম করতে চাইছেন, যার ফলে মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। এক জায়গায় মন স্থির থাকতে পারছে না, চঞ্চল হয়ে যাচ্ছে। সেই জন্য আপনি ধীর মস্তিষ্কে থাকতে পারছেন না, মস্তিষ্ক ঠিক রাখতে পারছেন না। এই কারণের জন্য আপনার কয়েকটা পয়সা চোট খেয়েছে। আপনার চোট খাওয়ার জন্য আপনি বিপর্যয়ে পড়ে গেছেন। এবং তার মধ্যে সবচেয়ে বড় যেটা বলে শারীরিক অসুস্থতার যোগ। এই দেখুন 30, 35, 45 থেকে এই যে 45, 46, 50 অবধি শরীরের অসুস্থতার যোগ ছিল। এই কয়েক বছর শরীরের অসুস্থতার যোগ ছিল, সেখান থেকে অনেক পয়সা ব্যয় হয়ে গেছে। আপনার বাড়ির যোগ ছিল, বাড়ি হয়েছে, আপনি নিজে বাড়ি করেছেন। এবং আপনি 1 পয়সা কারোর যদি, আমি খুব বিশ্বস্ত মানুষ, কারোর 1 পয়সা নিলেও আপনি সে পয়সাটা কীভাবে তাকে দেবেন তার জন্য চিন্তা ভাবনা করবেন। ভাগ্যরেখা থেকে দেখুন একটা রেখা চলে গেছে চন্দ্রতে, মানে অপোজিট সেক্সের প্রতি আপনি অনেক পয়সা উড়িয়েছেন, অনেক পয়সা খরচা করেছেন, সেটা এখন আফসোস হচ্ছে। এবং আপনার হাতে গ্রহণ দোষ আছে, চন্দ্র, কেতু, বুধ, শুক্র মিশে একাকার হয়ে গেছে, যার গ্রহণ দোষ হয়ে, যার যে কোনো কাজ করতে গেলে আপনার হচ্ছে না। এক তো শনি খারাপ, রবি খারাপ, এদিকে আপনার হাতে গ্রহণ দোষ হয়ে গেছে, যার জন্য আপনার যে কোনো কাজ হচ্ছে না। আপনি ভাবছেন হয়ে যাবে, এই মানুষটাকে বললে কথা শুনবে, ও আপনার কথা শুনছে না, ও আপনার কথা থেকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে। এবং আর্থিক অবস্থা আমি বলবো শুক্র খুবই ভালো আছে। এবং আপনি একটু ধৈর্য ধরুন, দেখবেন আর্থিক অবস্থা শুক্র ভালো থাকার জন্য আপনি আর্থিক অবস্থা আপনি ভালো খেতে, ভালো পরতে, যাকে বলে ভৌতিক সুখ জগতে থাকতে বিচরণ করেন। এবং সেখান থেকে ভৌতিক জাগতিক সুখ, মানে আপনি ভালো খাবেন, ভালো পরবেন, ভালোটা পরবেন, এটা আপনার মন সবসময় থাকে এবং অন্যকে দিয়েছেন। কিন্তু এই ব্যক্তিটা আপনার বিপদে দাঁড়ায়নি, আপনার দুঃখ থেকে চলে গেছে, এখন এই পরিস্থিতি হয়ে গেছে। এবং আপনি বাড়ির থেকে সাপোর্ট পাননি সে খুব একটা, যা করেছেন নিজের প্রচেষ্টায় করেছেন। দেখুন হাতে এম সাইন আছে, আপনি যা করেছেন নিজের প্রচেষ্টায় নিজেই করেছেন, অন্যকে করে আপনার হওয়ার পরে অন্য হেল্প এসে আপনার কাছে দাঁড়িয়েছে। আপনি যতক্ষণ না ডেভেলপমেন্ট করতেন, মানে আপনি নিজে প্রতিষ্ঠিত হয়েছেন, আপনার কাছে কেউ ছিল না। এখন কথা আছে না, যখন আমার কেউ ছিল না অর্থ, তখন কেউ ছিল না, কিন্তু যখন আমার ছিল না কেউ, তখন অর্থ ছিল না, কেউ ছিল না। অর্থ আসার পরে সবাই আপনার কাছে এসেছে, এবং অর্থ চলে যাওয়ার পর আপনার কাছ থেকে দূরে সরে গেছে। এবারে দেখুন বাইরে থেকে কিন্তু আপনি সাপোর্ট পেয়েছেন, বাইরে থেকে সাপোর্ট পেয়েছেন। আপনি খুব সৃজনশীল, ক্রিয়েটিভ ধরনের মানুষ, যার ফলে এটা আপনার পক্ষে হয়েছে। আপনি খুব ক্রিয়েটিভ ধরনের মানুষ, পশু পাখি পালন করতে ভালোবাসেন, কিন্তু শারীরিক সাপোর্ট দিচ্ছে না এখন, খুবই যেটা বলছি। এবং আপনার যেটা বলছি যে কেতু পর্বতে, কেতুটা উচ্চস্থ থাকার জন্য, কেতু চন্দ্র একাকার হয়ে গেছে, কেতু চন্দ্র মধ্যে গুপ্ত শত্রু আপনার আছে। এবং আপনার লজিক দেখুন, মানসিক প্রেম ভালোবাসা ও সেইগুলো সব ঠিক ছিল। এবং লজিক মানে আবেগের বশে আপনি অনেক কিছু করেছেন, যাকে মন থেকে ভালোবাসেন সেখান থেকে করেছেন, কিন্তু এটা কিন্তু হয়নি। এখন লজিক দিয়ে বোঝালেও, লজিক পার ভালো থাকলেও লজিক কিন্তু আপনাকে সেখানে কাজ করবে না, ঠিক আছে। এবং এই যে দেখুন, স্বামীর মানে কি স্ত্রীর কাছে থেকেও স্ত্রী নেই, এরকম একটা অনুভূতি আপনার মনের মধ্যে জাগ্রত হয়ে আছে, যার ফলে আপনি মন থেকে ভেঙে পড়ছেন। ভাঙলে হবে না, আপনাকে স্থির থাকতে হবে। পয়সা আপনার আসবে, শুক্র খুবই একটা স্ট্রং আছে, চন্দ্র ঠিক এখন শারীরিক অবস্থা ভালো নয়, ঠিক আছে। বাইরে থেকেও পয়সা সোর্স ছিল, এখন নেই, এখন সেই রকম পরিস্থিতি নেই আপনার। যাব দ্বিতীয় হাতের পর্যায়ে। দেখুন দ্বিতীয় হাতে দেখুন মঙ্গলের তিল, এই দেখুন মঙ্গলে একটা তিল আছে। আপনার ভাইয়ের সঙ্গে শত্রুতা, আপনার নিজের ভাইয়ের সঙ্গে শত্রুতা থাকবে, ভাই শত্রু হবে, ঠিক আছে। এবং দেখুন এখানে রবি পর্বতরা খুব কালো হয়ে আছে। দেখুন কালো হয়ে ডার্ক হয়ে আছে, যার ফলে মান সম্মানের দিক থেকে এখন পিছিয়ে পড়ছেন, মান সম্মান এখন খোয়াতে হচ্ছে। দেখুন দ্বিতীয় হাতের ক্ষেত্রে দেখুন বুধরা, দেখুন ব্যবসায়ী রেখা আমরা যাকে বলি, ব্যবসায়ী রেখা নেই বললে চলে, বুধরা ভালো আছে, কিন্তু ব্যবসায়ী রেখা সেরকম নেই। দ্বিতীয়ত এখানটা দেখুন, এখন কোনো ব্যক্তিকে কিছু সামনের মুখে মানে কি বলে বলতে, কোনো কথা বলতে যায় দেখছেন, সেই কথাটা বলতে আমি বলতে পারছেন না,
অন্য কথা বলেছেন, বাড়ি ফিরে আসার পর অন্য কথা বলে চলে আসছেন, তার বাড়ি ফেরার মনে হচ্ছে যে আমাকে অমুক কথাটা বললে ভালো হতো, বলতেন বলে ভুলে যাচ্ছে, কথা ভুলে যাচ্ছেন, ঠিক আছে। দ্বিতীয়ত আপনার এখন মানে কি, যে কাজের জন্য পয়সা করে নিয়ে আসছেন সে কাজের জন্য হচ্ছে অন্য খাদে চলে যাচ্ছে, পয়সা চলে যাচ্ছে। এই রবিটা থাকার জন্য মান সম্মান থেকে যাকে মানে কি মেনটেনেন্স, যে একটা ম্যানেজমেন্ট করার ক্ষমতা, সে কথা এখন এখন সেটা পাচ্ছেন না, সেটা সেটা হচ্ছে না, ঠিক আছে। এবং দেখুন হৃদয় রেখাটা দেখে গিয়ে চলে গেছে বৃহস্পতিতে একটা শনিতে, যার ফলে এই যে এখানটা দেখুন 25 50 50 থেকে দেখুন কতগুলো ডিপ ডিপ ডার্ক হয়ে আছে। এখান থেকে একটা শারীরিক হার্টের প্রবলেম দিক থেকে শারীরিক প্রবলেম, এবং সেখান থেকে একটা অসুস্থতার যোগ, এখানে অসুস্থতার যোগ, এখান থেকে একটা অসুস্থতার যোগ, মানে 45-এর পরে সেখানটায় অসুস্থতার যোগ, কিন্তু রিকভারি করে যাবেন আপনি। এই যে রিকভারি হয়ে গেছে, এখানে রিকভারি হয়ে যাবে, কিন্তু অসুস্থতা ভুগতে হবে। দেখুন এখান থেকে একটা ত্রিভুজ সৃষ্টি করেছে, এই অবধি আপনি খুব ভালো ছিলেন, 45-এর উপরে কিন্তু ভালো ছিলেন, এবং খুব ভালো এইখানেও দেখুন এই যে এই রেখাটায়, এই রবির দ্বিতীয় মঙ্গল থেকে রেখাটায় গিয়ে কেটে গেছে ব্রেন লাইনে, মাথার একটা যন্ত্রণা, সেখান থেকে একটা চন্দ্র থেকে একটা ভাগ্যরেখা এখান থেকে উঠে গিয়ে দেখেন মস্তিষ্ক রেখা ঝুলে গেছে, যার ফলে কবি সুলভ মানসিকতা থাকলেও আবেগপ্রবণ মানুষ হলেও আবেগের বসে ভুল ডিসিশন নিয়েছেন, যার ফলে পরিস্থিতি অনেকে ভালোবেসেছেন, শিল্পের প্রতি একটা শিল্পকলার মধ্যে একটা মাধুর্যতা, আপনি তার প্রতি আগ্রহ সেগুলো আছে, থাকলেও কি হবে, আপনি মন চাইছে অনেক কিছু করতে কিন্তু করতে পারছেন না, ক্ষেত্র বিশেষ আপনি রোমান্টিক হয়ে গেছেন। দ্বিতীয় মঙ্গলটা যে খুব একটা আছে তা নয়, এখানে খুব একটা ভালো পরিস্থিতি নেই, এবং চন্দ্রটা দেখুন, চন্দ্রটা খুব একটা ডাউন, নিজের মা থাকলে মার শরীর ক্ষতি ছিল, এবং আপনার নিজের শরীর ভালো নয়, এবং কেতুতে কেতুতে ক্রস হয়ে আছে, কেতুতে ক্রস মানে একটা গুপ্ত শত্রু আমার আছে, এবং সেটা বাড়ির মধ্যেই আছে, বাড়ির লোকেরই মধ্যেই আছে, বাড়ির মধ্যে এখনও কিন্তু আপনি মনের জোর থাকলে দেখুন এই যে এটা দেখুন, এখানে লজিক পার্ট খুব একটা ভালো না, যুক্তি দিয়ে এখন বোঝাতে পারছেন না, বোঝালেও বুঝছে না আপনার কথা। যাই হোক, সেটা আপনার কিন্তু এখন এই হাতেও দেখছি আপনার শনি, রবি, তারপরে চন্দ্র খারাপ, কিন্তু সেই শুক্র, কেতু, চন্দ্র এবার মিশে একাকার হয়ে গেছে, যার ফলে আপনার এই অবস্থাটা হচ্ছে, গ্রহণদোষ এই হাতেও লেগে আছে, এবং ভাগ্য বিপর্যয় দেখুন, এখানে এই যে মঙ্গল থেকে মস্তিষ্ক রেখা থেকে এখানে কেটে গেছে, এখান থেকে একটা চলে গেছে, এখান থেকে এই ভাগ্যরেখাটা এখানে চলে এসছে, তারপরে এখান থেকে চলে গেছে, এখান থেকে চলে যাওয়ার ফলে আপনার মিনিমাম 56-র পরে একটা টাকার, মোটামুটি 56-র পরে একটা টাকার ভালো এতে আসবে, ফিরে আসবেন, কিন্তু এখন আপনাকে এখানে চলে যেতে হবে। কয়েকটা প্রতিকার বলে দেবো আপনাকে, যাই হোক আপনি এটা দেখুন, দেখার পরে কয়েকটা প্রতিকার বলে দেবো। আপনি কিন্তু সংসারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সেটুকু এখন তার প্রতিদান হিসাবে কিছু পাচ্ছেন না, এবং এখানে তো ইগো প্রবলেম, এখানে প্রথম জীবনটা খুব একটা ভালো যায়নি, তার মধ্যে দেখাচ্ছে, এবং নিজের প্রচেষ্টাই করেছেন, নিজের প্রচেষ্টা সব কিছু করেছেন, এবং এখান থেকে যাই হোক মোটামুটি এতটা বললাম, তারপরে আপনি দেখুন, দেখার পরে বললে আমি বলছি এই চ্যানেলটার সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।